এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাব্বির, একাদশে ৩ পরিবর্তন আনলেও বাংলাদেশের খেলার যে ধরন বা অ্যাপ্রোচ সেখানে আসলে বিন্দু মাত্র পরিবর্তন আসেনি। সিলেটে যে ধরনের অ্যাপ্রোচ ছিল সেই একই অ্যাপ্রোচ এই সাগরিকাতে, যদিও বা বাংলাদেশের সামনে চোখ রাঙানি দিচ্ছে ২৩ বছর পরে জিম্বাবুয়ের কাছে টেস্ট সিরিজ হার অথবা হোয়াইট ওয়াশের। সব মিলিয়ে যদি এখন পর্যন্ত এই চট্টগ্রাম টেস্টের কথা বলি, সেখানে বাংলাদেশি বোলাররা প্রথম সেশনে কিছু সুযোগ তৈরি করেছিল, তবে তা আসলে ফিল্ডারদের অযত্নে বা অবহেলাতে বা অসতর্কতায় কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগানো যায়নি। দুটো উইকেটের পতন হয়েছে, সেই দুটো উইকেটই প্রথম সেশনে, ২ ওপেনার ফিরে গেছে। তবে দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ে খেলার লাগামটা নিজেদের কাছেই রেখে দিয়েছে। শুধু লাগামটা নিজেদের কাছে রাখেনি, আধুনিক টেস্ট ক্রিকেটে কিভাবে খেলতে হয়, রানের গতিটা কিভাবে রাখতে হয়, সবকিছুই কিন্তু এই জিম্বাবুয়ে দল করে দেখাচ্ছে। এখন পর্যন্ত নেট রান রেট ৩-এর উপরে এবং এই চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে টস জেতার পরে প্রথম সেশনে প্রথম ইনিংসে ব্যাট করে যেভাবে অ্যাডভান্টেজটা নেওয়া উচিত ছিল, জিম্বাবুয়ে কিন্তু তা করে দেখাচ্ছে। উল্টো পাশে উল্টো চিত্র বাংলাদেশ শিবিরের বোলিং ইউনিট নিয়ে খুব একটা পরিবর্তন এনেও খুব একটা পরিবর্তন আসেনি বাংলাদেশের ভাগ্যে, কারণ বোলাররা সেই ধরনের সুযোগ তৈরি করতে পারেনি। কিংবা আমি যদি বলতে চাই, সাগরিকার যে উইকেট সেখানে আসলে ব্যাটিং করাটা অনেকটাই সহজ, যতক্ষণ না জিম্বাবুয়ে ব্যাটিং করছে। বাংলাদেশি ব্যাটিং করলে হয়তো এই পরিস্থিতি উল্টো হয়ে যাবে, যেটা আসলে আমরা সচরাচর দেখি। তবে জিম্বাবুয়ে এখন পর্যন্ত ম্যাচের লাগাম যেভাবে ধরে রেখেছে, তাতে আসলে বাংলাদেশেরও অনেক কিছু শেখার রয়েছে এই টেস্ট থেকে। যদিও বা বাংলাদেশ টেস্টে শিখেই যাচ্ছে, তবে এই ম্যাচে আসলে জিম্বাবুয়ে যেভাবে ধৈর্যমত্তার পরিচয় দিচ্ছে এবং বাজে বলগুলোতে বাউন্ডারি এনে রান রেটটা ঠিক রাখছে, সেটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। কিংবা এভাবে টেস্ট ক্রিকেটটা খেলতে হয়। এখন দেখার বিষয়, এই যে দ্বিতীয় সেশন যেখানে জিম্বাবুয়ে আধিপত্য দেখাচ্ছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তৃতীয় সেশনে অর্থাৎ দিনের শেষ বেলায় বাংলাদেশি বোলাররা বাংলাদেশের জন্য স্বস্তির কিছু এনে দিতে পারে কিনা। যদি সেটা না হয়, তাহলে কিন্তু প্রথম দিন শেষে জিম্বাবুয়ের কাছে ম্যাচের লাগাম থাকবে এবং বাংলাদেশ যেভাবে সিলেট টেস্টে ব্যাট করেছে, তাতে সেই ধরনের ব্যাটিং যদি এখানেও করে, তাহলে এই টেস্টেও আসলে টাইগারদের জন্য খুব একটা স্বস্তির কিছু নেই। আমার কাছে সাগরিকা থেকে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।